আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা মুমতাহানা যে নারীদেরকে পরীক্ষা করা হয়েছিল, যারা পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, তো এই মুমতাহানা সূরা এটার আমরা 9 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে 10 নম্বর আয়াত থেকে 10ম আয়াত থেকে আমাদের আলোচনা ইনশাআল্লাহ শুরু হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুমুল মুমিনাতু মুহাজিরাতান ফামতাহিনুহুন্না। হে ঈমানদারগণ, যখন আসে তোমাদের কাছে নারীগণ হিজরত করে, ফামতাহিনুহুন্না, তোমরা তাদেরকে পরীক্ষা করো। নারীরা হিজরত করে যে চলে আসে, তা তোমরা তাদেরকে পরীক্ষা করো। আল্লাহ আ'লামু বিঈমানিহিন্না, আল্লাহ তাদের ঈমান সম্পর্কে ভালো জানেন। কাজে পরীক্ষাটা করবে তোমাদের জ্ঞানের জন্য, তোমাদের বুঝের জন্য। আল্লাহ জানেন। আল্লাহ আ'লামু বিঈমানিহিন্না, আল্লাহ তাদের ঈমান সম্পর্কে ভালোভাবেই অবগত আছেন। ফাইন আলিমতুমুহুন্না মুমিনাত, যদি তোমরা তাদেরকে বুঝতে সক্ষম হও যে এরা মোমেন, এরা বিশ্বাসী নারী, ফালা তারজিউহুন্না ইলাল কুফার, এই নারীদেরকে তোমরা কাফেরের কাছে ফেরত পাঠাও না। এটা হলো হুদায়বিয়া সন্ধির পরের কথা। হুদায়বিয়া সন্ধিতে বলা ছিল যে মুশরিকদের পক্ষ থেকে যে সন্ধির প্রস্তাবগুলি, সেখানে একটা প্রস্তাব এই ছিল যে আমাদের কাছে মক্কায় যদি মদিনার কোনো লোক আসে, আমরা তাকে ফেরত দেব না। আর আমাদের কোনো লোক যদি মুসলমান হয়েও মদিনায় যায়, তো আপনারা তাকে ফেরত দিবেন। মানে তাদের সুবিধা মতো এই শর্তগুলো তারা করেছিল। তো এখন হুদায়বিয়া সন্ধি সম্পন্ন হওয়ার পর দেখা গেল যে অনেক নারীরা মদিনায় ছুটে আসছে এবং বড় বড় নেতাদের মেয়ে, এই যে উকবা বিন আবি মুইত, তার বোন কুলসুম, এই হিজরত করে মদিনায় চলে আসছিল। এরপরে আরও অন্যান্য কিছু নারীরা এভাবে হিজরত করে মদিনায় চলে আসেন। তো এদের ব্যাপারে মক্কার মুশরিকরা আল্লাহ রাসূলের কাছে এসে আবেদন করলেন যে আমাদের হুদায়বিয়া সন্ধি অনুযায়ী যে আপনার এখানে আমাদের যে সমস্ত নারীরা আসে এদেরকে ফেরত দেন। কোনো নারীর স্বামী এসে অভিযোগ করলো, কিন্তু আল্লাহ রাসূল বলছেন না, আমরা দেব না। তার কারণ হুদায়বিয়া সন্ধিতে যে পয়েন্টটা লেখা ছিল, সেখানে রেজাল কথাটা লেখা ছিল যে আমাদের কোনো পুরুষ যদি মদিনায় আসে, সে মুসলমান হলেও আপনি তাকে ফেরত দিতে বাধ্য থাকবেন। নারী কথাটা উল্লেখ ছিল না। আর অপরদিকে আল্লাহ তাও এখানে আয়াতে ঘোষণা করে দিলেন যে তাদেরকে যদি তোমরা অনুভব করো যে আমরা বুঝতে পারো আমরা মোমেন, তাহলে তাদেরকে তোমরা কাফেরদের কাছে ফেরত দিও না, নারীদেরকে তোমরা ফেরত দিও না। এটা আল্লাহ বলছেন। তার সন্ধির মধ্যেও ওই ত্রুটিটা ছিল। তো এই বিষয়টা আরও আল্লাহ পরিষ্কার করে বলছেন। এই বিষয়টা আপনারা মনোযোগ সহকারে শুনলে বুঝতে পারবেন যে ইসলাম যে কত ন্যায় বিচারের পক্ষে, সেটা এখান থেকে বোঝা যাবে। কথাগুলো শুনলে দেখবেন। আল্লাহ বলেন, ফাইন আলিমতুমুহুন্না মুমিনাত, যদি তোমরা তাদেরকে জানতে পারো যে তারা বিশ্বাসী নারী, ফালা তারজিউহুন্না ইলাল কুফার, তাহলে তোমরা তাদেরকে কাফেরের দিকে ফেরত পাঠাও না। কেন? লা হুন্না হিল্লুল লাহুম, এই নারীরা তাদের জন্য হালাল নয়। তার কারণ স্বামী যদি কাফের হয়, স্ত্রী মুসলমান হয়ে যায়, তো বিবাহ সম্পর্কটা এমনি নষ্ট হয়ে যায়। এখানে কোনো তালাকের প্রসঙ্গ থাকে না। বিবাহ সম্পর্ক আর একটা ব্যাপারে নষ্ট হয়, সেটা হলো যুদ্ধে যদি কোনো নারী বন্দী হয়ে যায়, তো সেই নারীর স্বামী থাকলেও এই বিবাহ বন্ধন স্বামীর সাথে এটা শেষ হয়ে যায়। বন্দী হলেই তার স্বামীর সাথে বিবাহ বন্ধন এটা শেষ। এই একটা ক্ষেত্র। আর একটা হলো মুসলমান হওয়ার কারণে। নারী যদি মুসলমান হয়, স্বামী যদি কাফের হয়, তা বিবাহটা এমনি নষ্ট হয়ে যায়। বিবাহের জন্য তালাকের কোনো প্রসঙ্গ থাকবে না। আর বন্দী হলো ওই রকম। বন্দী হলে সে নারীর স্বামী আছে, কিন্তু সে মুসলমানদের বন্দী, কাজে ওই বিবাহ শেষ হয়ে গেছে, বিবাহ আর নাই। তো এখন দেখেন,
ফালা তারজিউহুন্না ইলাল কুফারে, তোমরা তাদেরকে কাফেরের নিকট ফেরত দিও না। কেন? লাহুন্না হিল্লুল লাহুম, এই নারীরা তাদের জন্য বৈধ নয়। ওয়ালা হুম, এবং এই পুরুষরা বৈধ নয় লাহুন্না, ওই নারীদের জন্য। একেবারে উভয় দিক থেকেই কথাটা কনফার্ম করে দিলেন। ওয়ালা হুম, এবং না মুশরিক পুরুষরা ইউহিল্লুনা লাহুন্না, বৈধ ওই নারীদের জন্য। যারা মুসলমান হিজরত করছে, মুশরিক পুরুষরা তাদের জন্য বৈধ না। এখন তারা একজন স্ত্রী ছিল আসছে, এখন এখানে আল্লাহ দেখছেন কি বলে, ও আতুহুম মা আনফাকু, তোমরা তাদেরকে দিয়ে দাও যা তারা ব্যয় করেছে। অর্থাৎ এই নারীকে যে মোহর দিয়া বিয়ে করছিল ওই মুশরিক স্বামী, তোমরা স্বামীকে ওই মোহরটা ফেরত দিয়ে দাও। এর কতখানি ন্যায় বিচারের চিন্তা দেখেন। সে মুসলমানদের কাছে আসে, তারপর আল্লাহ বললেন যে ও আতুহুম মা আনফাকু, যে তারা ওই নারীর জন্য মহারণা বাবদ যে টাকাটা তারা খরচ করেছে সেটা তোমরা দিয়ে দাও, বাস। ওলা জুনা আলী, এর কারণ হল শুনেন, মুহাম্মদ সাল্লাহ সাল্লাম সবসময় শান্তি প্রতিষ্ঠাই ছিল তার জীবনের লক্ষ্য, যাতে একটা সংঘর্ষ না হয়, মানুষের মধ্যে একটা জিদ সৃষ্টি না হয়। এই জন্যই কিন্তু এই বিধানগুলি। ওরা যখন দেখবে যে আমার স্ত্রী চলে গেছে, তার মহারণাটা আমাকে ফেরত দিয়ে দেওয়া হয়েছে, তার ওর মনে কিন্তু একটা ক্রোধ বা আক্রোশ এটা কমে যাবে। আর এটা না দিলে তখন ও ক্ষিপ্ত হবে যে তাহলে আমি যুদ্ধ করব বা আমি যে কোনো একটা কিছু করব। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের তার প্ল্যানগুলোই ছিল যাতে সমাজে শান্তি সৃষ্টি হয়, সংঘর্ষ সৃষ্টি না হয়। এই জন্য আর বলছেন ও আতুহুম মা আনফাকু, তাদেরকে দিয়ে দাও যা তারা ব্যয় করেছে। ওয়ালা জুনা আলাইকুম আনতানকিহুন্না, তোমাদের উপরে অপরাধ হবে না যে তোমরা ওই নারীদেরকে বিবাহ করবে। ওরা চলে আসে স্বামী ত্যাগ করে মক্কা থেকে মদিনায়, তোমরা তাদেরকে বিবাহ করতে পারবে। কি শর্তে? এজা আতাই তুমুহুন্না উজুরাহুন্না, যখন তোমরা তাদের মহারণা পরিশোধ করবে, তোমরা আবার নূতনভাবে মহারণা দিয়া তাদেরকে বিয়া করবে। ওয়ালা তুমসুকু বিইসমিল কাওয়াফির, এবং তোমরা আবদ্ধ রেখে নাও বিবাহ বন্ধনে কাফের নারীদেরকে। তোমাদের বিবাহ বন্ধনের দিন কাফের নারী থাকে, তাকে আটকেই রেখো না, তারপর মুক্ত করে দাও। কাফের স্ত্রীকে তুমি রেখো না, তার জন্য উন্মুক্ত করে দাও পথ, তাকে যেতে দাও। ওয়ালা তুমসিকু, এবং তোমরা আবদ্ধ রেখো না, আটকে রেখো না বেশমেল কাওয়াফের, এই বেশ মানে আকদিনে কাজ, তোমার বিবাহ বন্ধনে আটকে রেখো না কাওয়াফের, কাফেরাতুনের বহুসমা কাওয়াফের, অবিশ্বাসী নারীদেরকে। অবিশ্বাসী নারীদেরকে তোমরা তোমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ রেখো না, ছেড়ে দাও যাক তারা। কিন্তু কি করবা? ওয়াসআলু মা আনফাকতুম, তোমরা যা ব্যয় করছো সেটা তাদের কাছ থেকে চেয়ে নাও। যে আমার স্ত্রী তোমার গৃহে গেছে, যেমন উমর ফারুকের বিবাহ বন্ধনে দুইজন মুশরিক নারী ছিল, এদেরকে উমর ফারুক যখন বিদায় করে দিলেন, একজনকে বিয়া করলো মাবিয়া, এই যে মাবিয়া আবু সুফিয়ান ছিল মাবি, সে। এখন আল্লাহ বলছেন যে তোমরা ওয়াসআলু, তোমরা চেয়ে নাও মা আনফাকতুম, তোমরা যা ব্যয় করেছো। এখন এই নারীকে তুমি যে মহারণা দিয়ে বিয়া করছো, সেই মহারণা তাদের কাছে তুমি চেয়ে আদায় করো যে আমার মহারণাটা দাও, স্ত্রী আমার চলে গেছে তোমার কাছে, মহারণাটা আমার ফেরত দাও। তো ওয়াসআলু মা আনফাকতুম, তোমরা চেয়ে নাও তাদের কাছে মা আনফাকতুম, যা তোমরা ব্যয় করেছো। ওয়ালিয়াসআলু মা আনফাকু, এবং তারাও যেন চেয়ে নেয় মা আনফাকু, যা তারা ব্যয় করেছে। দেখেন ইসলাম কতভাবেই একটা যুদ্ধ সংঘাত এড়াতে চায় এবং শান্তি প্রতিষ্ঠা করতে চায়। তা এই কোরআনের কথা শুনলে আপনারা বুঝতে পারবেন কত বড় গুরুত্বপূর্ণ কথা। আর এইসব কথা এমন যেটা আপনারা কোরআন ছাড়া জীবনে কোনোদিন এইসব কথা মাঠে শুনবেন না। জালিকুম হুকমুল্লাহ, আল্লাহ বলেন এটা হচ্ছে আল্লাহর আদেশ। তোমাদের স্ত্রীরা চলে গেলে তোমরা মহারণা তাদেরকে চেয়ে নাও, তাদের স্ত্রী তোমাদের কাছে আসলে তোমরা মুশরিকদেরকে তাদের মহারণা ফিরিয়ে দাও। জালিকুম হুকমুল্লাহ, এটা হচ্ছে তোমাদের জন্য আল্লাহর আদেশ। ইয়াহকুমু বাইনাকুম, আল্লাহ তাআলা এই আদেশ তোমাদের মধ্যে দিচ্ছেন। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ তাআলা মহাজ্ঞানী মহাকৌশলী। কাজেই তিনি এই বিধান তোমাদের জন্য দিয়েছেন, তোমরা এই বিধান মেনে নাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
ওয়ান ফাতাকুম শাইয়ুম মিন আজওয়াজিকুম ইলাল কুফারে, আল্লাহ বলেন যদি হারিয়ে যায় কোনো কিছু তোমাদের স্ত্রীদের থেকে কাফেরদের কাছে, অর্থাৎ তোমাদের স্ত্রীরা যদি কাফেরদের কাছে চলে যায়, এরকম যদি ঘটে, তাহলে কী করবে? আকাবতুম, তোমরা তাদেরকে পরাজিত করেছো, তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছো, যুদ্ধ করার পরে আতুল্লাযিনা যাহাবাত আজওয়াজুহুম, যাদের স্ত্রী চলে গেছে তাদেরকে তোমরা দাও গনিমতের মাল থেকে মেসলামা আনফাকু, যে পরিমাণ তারা স্ত্রীর উপরে ব্যয় করেছে। এটা আল্লাহ বলে দিলেন। তার কারণ মুসলমানরা তাদের মহারণা দিবে, আল্লাহর হুকুম মতো ফেরত দিবে, কিন্তু ওরা তো দিবে না। কাফেররা কি দিবে যে তোমার স্ত্রী আমার ঘরে আসে, তুমি মুসলমান, তোমার মহারণা দিবে না। তো এই জন্য আল্লাহ বলে তোমাদের স্ত্রীরা যখন হারিয়ে যায় কাফেরদের আয়ত্তে, তখন তোমরা কি করবা? আকাবতুম, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছো, করার পরে আতুল্লাযিনা, দাও তাদেরকে যাহাবাত আজওয়াজুহুম, যাদের স্ত্রী চলে গেছে, মিসলামা আনফাকু, ওই পরিমাণ যা তারা ব্যয় করছে। এই পরিমাণ তো তোমাদের কাছে গনিমতের সম্পদ যেটা আসে, এই সম্পদ বন্টন করার আগে যাদের স্ত্রী হারিয়ে গেছে তাদেরকে মহারণার টাকাটা তোমরা ফেরত দিয়ে তারপর বাকি সম্পদগুলো বন্টন করো। কথা বলতে পারছেন? এইভাবে কোনো পুরুষ যদি মহারণা না দিয়ে মারা যায়, তাহলে ওই পুরুষের সম্পত্তি বন্টন করার পূর্বেই তার স্ত্রীর যে মহারণা, এটাকে তার ঋণ হিসাবে গণ্য করে ওই মহারণাটা পৃথক করে বাকি সম্পত্তি বন্টন করার জন্য আল্লাহর আদেশ। এটা মহারণা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কাজে এটাকে সমাজে কিন্তু গুরুত্ব দেওয়া হয় না। নারীদের মহারণা তো দূরের কথা, ছেলেদেরকে মহারণা দেওয়া লাগে এখন। এগুলোর অনেক কারণ আছে, সেটা আপনারা চিন্তা করলে বুঝতে পারবেন, সেদিকে আমি কথা নিয়ে যাব না। আমি শুধু কোরআনে যা আছে কথাগুলো আপনাকে বলছি। তো এখানে আমরা তাফসীরে দেখতে পাচ্ছি যে 6 জন মুসলিম পুরুষের স্ত্রী কাফেরদের দখলে চলে গেছিল, 6 জনার। তাফসীরে তাদের নামও আছে, এটা আমাদের তাফসীরে লিখিত নাম সহ পাবেন। তো 6 জন স্ত্রী মুসলমানদের চলে গেছিল। তো আল্লাহ আইন বলেই দিলেন যে তোমরা যখন তাদের উপরে যুদ্ধে জয়লাভ করবে, তখন গনিমতের সম্পদ যেটা স্পয়েল অফ ওয়ার, যেটা তোমাদের হাতে আসবে, এইটা বন্টনের আগে যাদের স্ত্রী চলে গেছে তাদের মহারণার টাকাটা তোমরা আগে দিয়ে তাদেরকে তারপর বাকি সম্পদ বন্টন করবে। এটা আইন আপনারা পেয়ে গেলেন। এখন আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তোমার স্ত্রীর কত মহারণা ছিল তো তুমিই জানো, আর কেউ জানে না। এখন তুমি যদি বেশি চাও বা তুমি যদি এর মধ্যে অসত্যের কোনো আশ্রয় নাও, এই জন্য আল্লাহ সামনে বললেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাযী আনতুম বি মুমিনুন, যে আল্লাহর প্রতি তোমরা ঈমান এনেছো, সে আল্লাহকে ভয় করো। তুমি কয় টাকা মহারণা দিয়া বিয়া করছিলা এটা সঠিক বলো, এখানে যেন কোনো রকম অন্যায় বা মিথ্যার আশ্রয় তুমি না নাও। এই জন্য আল্লাহ ওয়াত্তাকুল্লাহ শব্দটা ব্যবহার করলেন এখানে। আল্লাযী আনতুম বি মুমিনুন, যে আল্লাহর প্রতি তোমরা ঈমান এনেছো, সেই আল্লাহর প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করো। দেখেন, পৃথিবীতে কোনো জাতির মধ্যে এইভাবে সূক্ষ্মভাবে মানুষের অধিকার আদায় করে দেওয়া, এটা পৃথিবীতে ইসলাম ছাড়া কোথাও নাই। কিন্তু এই ইসলামের এই বিষয়টা আপনি জানতে পারবেন কোরআন থেকে। এটা কোরআন ছাড়া অন্য কোথার থেকে জানার সুযোগ নাই। তো এই জন্য কোরআনের প্রতি আপনাদের ভালোবাসা, মহব্বত এটা আপনার থাকবে। তো এটা কোরআন এমন এক জিনিস, এটা বাধাগ্রস্ত হবেই, এটা না হয়ে কোনোদিন অগ্রসর হতে পারে নাই। নবী রাসূলরা বাধাগ্রস্ত না হয়ে অগ্রসর হতে পারেন নাই। কাজে কোরআনের কথা আমি বলি বা যেই বলে বাধাগ্রস্ত হবে, কিন্তু তারপরে আল্লাহর উপরে ভরসা করে আগাতে হবে। আল্লাহ আগাতে না দিলে থেমে যেতে হবে, কিন্তু অগ্রসর হতে হবে। তারপর আল্লাহ যা করেন সেটা হবে। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা জাআকাল মুমিনাতু ইউবায়িউনাকা, যখন আপনার কাছে আসে মোমেন নারীরা বায়াত গ্রহণ করার জন্য। কিসের বায়াত? বায়াত মানে একটা চুক্তিতে আবদ্ধ হওয়া, আর বায়াতের মূল অর্থ হলো বিক্রি করা। বাই মানে বিক্রি করা। তো আমরা আল্লাহর সাথে যে আমাদের বায়াত, সেইটা হলো প্রকৃত বায়াত, অর্থাৎ বিক্রি করার বায়াত। আমাদের জানমাল আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে আমরা বিক্রি করে দিয়েছি,
ইন্নাল্লাহ ইশতারা, ওই যে ইশতারা মানে বিক্রি করা, আল্লাহ খরিদ করেন তোমাদের জানমাল বেহেশতের বিনিময়ে। তো বাই শব্দটা তো বেচা কেনে একই শব্দ, মানে দুইটাই বুঝে অর্থ, বেচাও বুঝে কেনাও বুঝে বাই শব্দ দ্বারা। তো এজন্য প্রকৃত বায়াত হলো আমাদের আল্লাহর কাছে, যে আমরা আল্লাহর কাছে আমাদের জানমাল এটা বিক্রি করে দিয়েছি। এরপরে অন্য কিছু বায়াত আছে, যেমন খলিফাদের বায়াত, রাষ্ট্রপ্রধানের বায়াত, এটা হলো আনুগত্যের বায়াত, যে আমরা তার আনুগত্য করব, এটা আমরা একটা ওয়াদা বা প্রতিশ্রুতি দিলাম, এটা হলো সেই বায়াত। তো বায়াতের দুইটা পর্যায়, একটা হলো যে প্রকৃত বায়াত, যেটা হলো আল্লাহর কাছে আমার জীবন সঙ্গে বিক্রি করে দেওয়া, এটা হলো প্রকৃত বায়াত। এরপরে অন্যান্য বায়াত, যে আপনি একটা ওয়াদা করবেন, প্রতিশ্রুতি দিবেন আনুগত্যের, যে আমি রাষ্ট্রপতি হিসাবে বা রাষ্ট্রপ্রধান হিসাবে বা খলিফা হিসেবে আমি তাকে সমর্থন দিলাম, আমি তার আনুগত্য করবো। এই আনুগত্যের বায়াত আছে আর একটা, সেটাকেও বায়াত বলা হয়। কিন্তু প্রকৃত বায়াত ওটা আল্লাহর সাথে যেটা আমাদের বেচা কিনা, ওটাই। তো আল্লাহ বলেন, হে নবী, যখন মোমেন নারীগণ আপনার কাছে আসে, ইউবায়নাকা, যে তারা আপনার সাথে বায়াত গ্রহণ করবে, আলা উপরে, যে আল্লাহ ইউশরিক না বিল্লাহ শাইয়া, যে আল্লাহর সাথে তারা কোনো কিছু শরিক করবে না। এই আল্লাহর কাছে শরিক করাটার বিভিন্ন পর্যায়ে আছে। মূর্তি পূজার সেরেক, এটা তো আমরা সবাই বুঝি, কিন্তু অন্যান্য ছোটোখাটো সেরেকও আছে, যে অমুক দরগায় গেলে সন্তান হয় না, সন্তান হবে, অমুক দরগায় গেলে রোগ মুক্তি হবে, অমুক দরগার পানি খেলে এটা ভালো হয়ে যাবে। তো এইসব ভালো ভালো মানুষের মাজার বা তাদের কীর্তি, যেন আমাদের এই বাগেরহাটে আছে খাজা খানজানের দরগা, সেখানে খুব বড় বড় দিঘি আছে, সেখানে প্রচুর মানুষের ভিড় থাকে 12 মাস। এই দিঘিতে গোসল করলে তাদের রোগ মুক্ত হবে, এই দিঘির পানি খেলে বন্ধ্যাত্ব থাকবে না। তো এই ধরনের আকীদা রাখা, এটা কিন্তু শিরক। আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না, এগুলি সবই আল্লাহর সৃষ্টি। কাজে একমাত্র আল্লাহর উপরই নির্ভর করতে হবে, এবং চিকিৎসা বিজ্ঞান বা মানুষের যেটা জ্ঞান বুদ্ধিতে আসে সেটা আপনি গ্রহণ করবেন। কোরআনের চিকিৎসা, তারপরে অন্যান্য যে চিকিৎসাগুলি ন্যায়সঙ্গতভাবে আছে, সেগুলো আপনি গ্রহণ করতে পারবেন, এটার জন্য কোনো সমস্যা নাই। কিন্তু শিরকের মধ্যে কোনো রকম লিপ্ত হওয়া যাবে না। তো আল্লাহ বলছেন, আল্লাহ ইউশরিক না বিল্লাহ শাইয়া, যে নারীরা প্রথম প্রতিশ্রুতির প্রথম বিষয়টা হলো যে আল্লাহর সাথে তারা শিরক করবে না। 2 নম্বর, ওয়ালা ইয়াসরিক না, তারা চুরি করবে না, তারা চুরি করবে না। ওয়ালা ইয়াজনিন, এবং তারা জেনা করবে না। এখন এই নারীদের চুরি করার বিষয়টা, চুরি তো এটা সবাই বোঝেন যে মালিকের অলক্ষ্যে মাল এটা চুরি, কিন্তু নারীদের কিছু বিষয় এখতিয়ার আছে। সেটা হলো এই, কোনো নারী তার সংসার পরিচালনার জন্য যে লিগ্যাল যেটা দরকার, এটা যদি কারোর স্বামী কৃপণতা করে, স্ত্রী ইচ্ছা করলে স্বামীর সম্পদ থেকে নেহাত প্রয়োজন যেটা, সেটা সে ব্যয় করতে পারে, এটা স্ত্রীর অধিকার আছে, এটা চুরির মধ্যে গণ্য হবে না। এটা কিন্তু একটা অধিকার নারীকে আল্লাহ শরীয়তে এটা দিয়ে রেখেছে, যেটা ন্যায়সঙ্গত, যেটা না হইলেই হয় না। এরকম বিষয় যদি তার স্বামীর পক্ষ থেকে এসে অপারগ হয় বা কৃপণতা করে, তাহলে সেটা চুরির মধ্যে গণ্য হবে না। তাই আল্লাহ রসুল যখন মক্কা বিজয়ের পরে নারীদের বায়াত গ্রহণ করছিলেন, তখন এই আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, সে তো ডিসগুইস করিয়া, মানে আত্মগোপন করে, যাতে চিনতে না পারে, তাকে অন্য নারীদের মধ্যে গিয়ে আল্লাহ রসুলের সাথে বায়াত করতে গেছিলেন। তখন তার কিছু কথায় আল্লাহ রসুল এবং ওমর ফারুক এরা বুঝতে পেরেছিলেন যে এটা হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা কেটে খাওয়ার যে ইচ্ছা করছিল, তার গলা মহাশী হযরত হামজা রাদিয়াল্লাহুকে শহীদ করেছে, বিরাট ইতিহাস আছে। ওই মহিলা এক পর্যায়ে যে ওয়ালা ইয়াসরিক না, চুরি করবে না, তখন বলে যে আমি যদি আমার স্বামীর কিছু সম্পদ নিয়ে আমি ব্যয় করি, তখন এটা কি হবে? তখন আল্লাহ রসুল এবং ওমর চিনতে পারলেন যে এটা আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা। আবু সুফিয়ান কি মানুষ ছিল? তখন আবু সুফিয়ান বলছে, না, তুমি আমার থেকে যা নাও, ওর জন্য আমার কোনো আপত্তি নেই। এই যে চুরির বিষয়টা, এটা চুরি না, এটা নারীরা অনেক সময় সংসারে কিছু জিনিস হয়তো আপনার পকেটের টাকায় নিয়ে জমা করলো, কিন্তু জমা করে করে যখন একটা অ্যামাউন্ট আসবে, তখন কিন্তু আপনাকেই দিয়ে দেবে, যে এটা আমার এই টাকাগুলি ছিল। আপনি হঠাৎ করে দেখছেন যে আপনার একটা অনেক কাজ জরুরি, তখন টাকার প্রয়োজন,
তখন দেখবেন যে আপনার স্ত্রী আপনাকে অনেকগুলো টাকা বের করে দেবে। এগুলো আপনারই সে নিয়েছিল, কিন্তু নষ্ট করে না। তো নারীদের মধ্যে একটা স্বভাব আছে, তো এই জন্য এটাকে আপনারা নর্মাল দৃষ্টিতে দেখবেন, খুব কড়াকড়ি করবেন না, আর একেবারেই ঢিলও দেবেন না, যাতে সতর্ক থাকে, উভয় দিক রক্ষা করে। এটা আপনাকে বিবেচনা করতে হবে যে ধরনের কিছু না কিছু তারা করতে পারে। এবং এই জন্য যে আদম হওয়ার ইতিহাসে আছে যে আদম হাওয়া যখন নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করবেন, তখন 5টা ফলের একটা তো উনি আগেই খেয়েছিলেন, তারপর ছিল 4টা, 3টে আদমকে দিলেন, একটা কিন্তু লুকিয়ে রেখেছিলেন মা হাওয়া। এটা তাফসিরে পাওয়া যায়, সরাসরি কোরআনের কথা না, কোরআন তাফসিরগুলি পাওয়া যায়। তো এই জন্য এই বিষয়গুলি বিবেচনা করতে হবে। তাহলে বায়াতের প্রথম দফা হলো শিরক করবে না, দ্বিতীয় দফা হলো চুরি করবে না, তৃতীয় দফা হলো ওয়ালা ইয়াজনিন, তারা জেনা করবে না, চতুর্থ দফা ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, তারা সন্তান হত্যা করবে না। এই যে কন্যা সন্তান হত্যা করার প্রবণতা আরবে ছিল, এটা নারীদের থেকে আল্লাহ রাসূল প্রতিশ্রুতি নিয়েছেন বায়াতের সময়, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, তারা তাদের সন্তান হত্যা করবে না। ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইয়াফতারিনু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না, এবং তারা চার হাত পায়ের মধ্যে কোনো মিথ্যা রচনা করবে না। তো 4 হাত পায়ের মধ্যে মিথ্যা রচনা করা, আল্লাহ ভদ্রতা সহকারে কথাটা বলছেন যে এটার একদিক অর্থ হলো যে জেনা করবে না, আর এক অর্থ হলো তাফসীর কাকা বলেন জেনার কথা তো করে বলাই হলো, তা আবার কেন? তো এখানে কথাটা হচ্ছে যে তুমি অন্যায়ভাবে কোনো সন্তানকে নিজের বলে দাবি করো না, স্বামীর বলে দাবি করো না। এর 4 হাত পার মধ্যে মিথ্যা রচনা করা, তুমি অন্য পুরুষের সিমেন্স, অন্য পুরুষের বীর্য নিয়ে তুমি একটা সন্তান উৎপাদন করলে, স্বামীকে বললে যেটা তোমার সন্তান, এটা হলো 4 হাত পায়ের মধ্যে মিথ্যা রচনা করা। অথবা কোনো সময় এটা হয় যে তুমি কারো সন্তানকে চুরি করে নিয়ে এসে নিজের সন্তান বলে দাবি করলে, অথবা তুমি কোনো সময় সন্তান পাল্টিয়ে ফেললে, যে একই সময় 2টা নারী সন্তান প্রসব করছে, তারা হয়তো অসুস্থ ছিল, তো তোমার কন্যা সন্তান তাকে দিয়ে তুমি তার পুত্রের সন্তান বদলি করে নিয়ে আসলে। এ ধরনের ঘটনাও ঘটতো কম বেশি। এই সবগুলোর ব্যাপারে আল্লাহ বললেন যে তোমরা 2 হাত 2 পার মাঝখানে মিথ্যা রচনা করবে না, এই কথাগুলি নিষেধ করা হয়েছে। ওলা ইয়াসিনাকা ফি মারুফ, এবং সর্বশেষ কথা হলো যে কোনো কল্যাণকর কাজে তারা আপনার অবাধ্য হবে না। যে কোনো কল্যাণ কাজের জন্য যদি আপনি তাদেরকে বলেন, সেখানে এই নারীরা অবাধ্য হবে না। এটা যদি রাজি হয়, ফাবায়হুন্না, আপনি তাদের সাথে বায়াত করুন। এই ভালো কাজে অবাধ্য হবে না, এটা কিন্তু বিরাট ব্যাপার। অনেক সময় দেখা যাচ্ছে যুদ্ধের মাঠেও নারীরা সহায়তা করেছে। ওহুদের যুদ্ধে যখন খবর হয়ে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু নিহত হয়ে গেছে, তখন কিন্তু মদিনা শহরের নারীরাও ওহুদের মাঠে ছুটে গিয়েছিলেন। সিদ্দিকা নিজে গেছিলেন, আল্লাহ রসুলের দাসী, তার উম্মে আইমান দাসী, যে আল্লাহ রসুলের মা মারা যাওয়ার পরে যে দাসী আল্লাহ রসুলকে দাদার কাছে নিয়ে দিয়েছিলেন, এই উম্মে আইমান দাসী, সেও কিন্তু ওহুদের ময়দানে গিয়েছিলেন, এবং এক কাফেরের তীরের আঘাতে তিনি শহীদ হয়েছেন। উম্মে আইমান দাসী, মেয়েরা পানি নিয়ে মদিনার থেকে পানি নিয়ে তারা উহুদ প্রান্তরে ছুটে গেছিলেন। তো এভাবে বিশেষ কোনো প্রয়োজনে যদি আল্লাহ রসুল তাদেরকে কোনো আদেশ দেন, তো সেখানে বলা আছে একটা কথাই কমন, যে কোনো ভালো কাজে তারা আপনার অবাধ্য থাকবে না। এই কথাগুলি যদি তারা মানতে রাজি থাকে, তাহলে ফাবায়হুন্না, আপনি তাদের সাথে বায়াত করতে আপনি পারেন, বায়াত করবেন। আর কি করবেন? আস্তাগফিরুল্লাহ, তাদের জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। ইন্নাল্লাহ গাফুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াময়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাতাওয়াল্লাউ কওমান গাদাবাল্লাহু আলাইহিম, তোমরা বন্ধুত্ব করবে না এমন একটা জাতির সাথে, গাদাবাল্লাহু আলাইহিম, যাদের উপরে আল্লাহ অসন্তুষ্ট। যাদের উপরে আল্লাহ অসন্তুষ্ট, তাদের সাথে তোমরা বন্ধুত্ব করবে না। এটা হলো বিশেষ করে আল্লাহর গজব কাদের উপর হয়েছে? মাগদুবি আলাইহিম কারা? ইহুদি এবং খ্রিস্টান, এই 2টা জাতি সূরা ফাতিহায় গায়রিল মাগদুবি আলাইহিম, আর এখানে গজব,
ওই গজব থেকে মাগদুব শব্দটা, মূল ধাতু কিন্তু একই। তো যাদের উপরে আল্লাহর গজব তারা কারা? ইহুদি নাসারা, ইহুদি খ্রিস্টান। তো আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, তোমরা বন্ধুত্ব করবে না এমন জাতির সাথে যাদের উপরে আল্লাহর গজব। তাহলে আসলে তো বর্তমান দুনিয়ার মুসলমানরা তাদের সাথেই বন্ধুত্ব করে। কথা বুঝতে পারছেন? আপনার জামা খাটো না দাড়ি খাটো এটা নিয়ে খুব মশলা, কিন্তু যে আপনার ইমান মোটেও নাই তার কোনো মশলা নাই। কথা বুঝতে পারছেন? এই কোরআনের কথা তো আসলে এই জন্য অনেকের কাছে খুব কষ্টদায়ক লাগে। একটা লোক এখানে আল্লাহ সরাসরি কোরআনে বললেন যে আল্লাহর গজব যাদের উপরে। আল্লাহর গজব কাদের উপরে? আপনি সূরা ফাতিহা দেখেন, গায়রিল মাগদুবি আলাইহিম, ওই যে মাগদুব গজব থেকে, যারা আল্লাহর গজবে পতিত। আর এখানে সরাসরি গজব শব্দটা বলা হয়েছে যে আল্লাহ যাদের উপরে অসন্তুষ্ট, আল্লাহ যাদের উপরে রাগ করেছেন, তোমরা তাদের সাথে বন্ধুত্ব করবে না। ওই ফাতিহা যেটা বলা হয়েছে ওই কথারই কথা এটাও। ইহুদি খ্রিস্টান এরা সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এরা প্রভাবশালী ছিল, এখনও তারা পৃথিবীতে প্রভাবশালী। কিন্তু আমরা মুসলমানরা নিজেদের দুর্বলতা নিজেরা টেনে এনেছি আমাদের ঘাড়ে। সেটা আপনারা ইতিহাস, এই যে মুহররম গেল, মুহররমের কোনো আলোচনা আমি করি নাই, আলোচনা আমার করা আছে ইউটিউবে, সেটা আপনারা দেখেন যে আমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করেছি। তো আল্লাহ এটা ঘোষণা করে দেন, এটা ফরজ। এবং এটা অন্য জায়গায় খুব কঠিনভাবে বলেছেন, একেবারে ডাইরেক্ট, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবে না। ওমাইয়া তাওয়াল্লাম মিনকুম ফাউলাইকা মিনহুম, তোমাদের মধ্যে যারা তাদের সাথে বন্ধুত্ব করবে তারা তাদের মধ্যে গণ্য হবে। এখন কেমন বলেন? ডাইরেক্ট কোরআন এই কথাগুলো বলা আছে। এর মানে যে আপনি তাদের সাথে যুদ্ধ করবেন বা তাদের সাথে খারাপ হবে তা না। আপনি আন্তরিকভাবে তাদেরকে অভিভাবক মানবেন না বা আন্তরিকভাবে তার সাথে চলবেন না, কিন্তু স্বাভাবিকভাবে একটা লেনদেন, ব্যবসা বাণিজ্য কেনা, এটা স্বাভাবিক জীবন কিন্তু আপনি যে কোনো অমুসলিমের সাথে আপনি করবেন, সেখানে কিন্তু আপনার কোনো নিষেধ নাই। শুধু আপনার দিনের ক্ষেত্রে জানি তাদের সাথে আন্তরিকতা না থাকে। হিন্দুদের বিয়ে পর্বে, শ্রাদ্ধে আপনি দাওয়াত খাবেন বা তাদের এই সমস্ত অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করবেন, এগুলি কিন্তু শরীয়তে নিষেধ করা হয়েছে। এমনি স্বাভাবিকভাবে একটা মানুষের আচরণ, লেনদেন, এটা কিন্তু নিষেধ না। এটা যে কোনো মানুষের সাথে আপনি এই লেনদেন আপনি করতে পারবেন। ব্যবসা বাণিজ্য, ওঠা বসা, খাওয়া দাওয়া, এটা অসম্ভব কিছু না, এটা আল্লাহ বৈধ করেছেন। কিন্তু আসলে হলো দিনের খাতিরে। আল্লাহ বলেন, কদ ইয়াইসু মিনাল আখিরাতি কামা ইয়াসাল কুফার মিন আসহাবিল কুবুর, তারা নিরাশ হয়েছে আখিরাত থেকে যেমন নিরাশ হয়েছে কাফেরগণ, কবরবাসী কাফেরগণ, যে কাফেররা আগে কবরে চলে গেছে, সেই কবরবাসী কাফেরগণ যেরকম নিরাশ হয়েছে, এই লোকগুলো সেই রকম নিরাশ হয়েছে। এই কবরবাসী কাফেরগণ বলা হলো যে এখন তো বর্তমানে কাফেরদের কবর হয় না, কিন্তু কোরআন যে দেশে নাযিল হয়েছে সেই দেশে কাফেররাও তাদের মৃতদেরকে কবর দিত। পোড়ানোর কোনো সিস্টেম, মক্কা লোকেরা মুশরিক, কিন্তু তারা লাশ পোড়াতো না। এবং তারা যে মুশরিক, তাদের মধ্যে ধর্মীয় একটা অনুভূতি ছিল। আমাদের মুশরিকদের মতো কিন্তু তারা নয়। আমরা এখন পৃথিবী যাদেরকে মুশরিক দেখতে পাই, এদের নাম দেখেন, এই লক্ষ্মী, নারায়ণ, অমল, শ্যামল, চন্দ্রকান্ত, সূর্যকান্ত, ঈশ্বর, বিজেশ্বর, যজ্ঞেশ্বর, এইসব তাদের নাম। কিন্তু আপনি সারা হাদিস খুঁজে এইরকম একটা নাম মুশরিকদের পাবেন না। মক্কার সমাজে যারা মুশরিক ছিল তাদের এইরকম কোনো নাম আছে? তাহলে মক্কার যারা মুশরিক ছিল তাদের মধ্যে একটা অনুভূতি ছিল, সেটা হলো আমরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। এই অনুভূতি তাদের মধ্যে ছিল। এবং এই জন্য ধর্ম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে তাদের অনুভূতি ছিল। যেহেতু পৃথিবীর সর্বশেষ সম্মানিত ঘর বাইতুল্লাহ, এটা সেই আরবে ছিল, স্থাপিত ছিল, যে কারণে ওই অঞ্চলের মুশরিকরা তারা আমাদের এখনকার পৃথিবীর মুশরিকদের মতো না। এই জন্য সেই মুশরিকদেরকে কবরই দেওয়া হতো। এই জন্যই কবরের কথাটা এখানেও আসে, আবার হাদিসেও আসে কবর। এর কারণ হলো যে ওই যুগে মুশরিকদেরকেও কবর দেওয়া হতো, কোনো মুশরিকের লাশ পোড়ানো হতো না। তো তাদের মধ্যে শিরক ছিল যে আল্লাহ আছে তো ঠিকই, এ ঘর আল্লাহ, এওটা ঠিক, কিন্তু একা আল্লাহ কি আমাদের এত মানুষের কথা শুনবে? কাজে এই জন্য আমাদের এই লাত, উজ্জা, মানাত, ওবল, হবল, এইসব দেবতা এরাও আল্লাহর কাছে আমাদেরকে নিয়ে যাবে, আমাদের পক্ষে সুপারিশ করবে, এরা আল্লাহর সাথে আছে। এদের শিরকটা ছিল এই পর্যায়ে, কিন্তু আল্লাহকে তারা অস্বীকার করেনি। তাহলে সূরাটা আমাদের এখানে শেষ হচ্ছে। তো সময় যখন আছে আমি একটু কথা আপনাদেরকে বলি।
তো এখানে আল্লাহ বললেন যে যাদের উপরে আল্লাহর গজব তোমরা তাদের সাথে বন্ধুত্ব করবে না, তারা পরকাল থেকে নিরাশ হয়েছে, যেরকম কবরবাসী কাফেররা পরকাল থেকে নিরাশ হয়েছে, এরকম তোমরা তাদের সাথে বন্ধুত্ব করবে না।